ওকে, আমরা একটু তাহলে সারওয়ার তুষার আপনার কাছে আমি একটু শুনতে চাই যে এই যে প্রবণতা আমার কথাই মানতে হবে নইলে তুমি খারাপ, এটাও তো ফ্যাসিজম কায়েম করার আরেকটা পন্থা, যেটা আমরা রুবেলের কাছ থেকে শুনলাম। তাহলে আমরা সেই দিকেই যাচ্ছি কেন? অন্যকে বলছি যে তোমরা আসলে ফ্যাসিজমের দিকেই যাচ্ছ, তাহলে আপনারা নিজেরাও কেন একই পথ নিচ্ছেন? যখন আরেকজনকে এই কথাটা বলছেন তার আগে আপনাদের নিজেদের পথটাকে আপনারা নিজেরা অবশ্যই যেখানে শুধরাতে বলবে শুধরাবো। তার আগে একটু বলি যে মিথ্যা বলা নিয়ে রনি ভাই অত্যন্ত জ্ঞানগর্ভ কথা বলেছে না, আই লাইক ইট। মিথ্যা বলা অবশ্যই খারাপ, এবং মিথ্যা বলে ক্ষমতার কাছাকাছি যাওয়া আরও খারাপ। ফ্যাক্টের রাজনীতি করা ভালো, ন্যারেটিভের রাজনীতি করা খারাপ। যেটা আমরা ন্যারেটিভের রাজনীতি করি আমরা খারাপ, রনি ভাই ফ্যাক্টের রাজনীতি করেন, রনি ভাই ভালো। গতকাল আমি একটা বললাম যে বিএনপি তার নির্বাচনী প্রতিশ্রুতি 11 নম্বর পৃষ্ঠা, নির্বাচনী যে ইশতেহার, তার 11 নম্বর পৃষ্ঠায় তারা স্থানীয় সরকারের ব্যাপারে বলেছেন যে তারা কখনো প্রশাসক বসাবে না এবং নির্বাচিত প্রতিনিধিদেরকে কখনো তারা মানে আদালতের রায় ছাড়া অপসারণ করবে না। ওয়ারএজ এখন তারা যে অধ্যাদেশটাকে আইনে পরিণত করতে যাচ্ছে সেখানে আসলে তারা ওই এমন বিধান রাখছে যে চাইলেই যে কোনোভাবে বিশেষ পরিস্থিতি এবং জনস্বার্থ ইত্যাদির দোহাই দিয়ে চাইলে অপসারণ করতে পারবে। এটা একটা সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অপসারণ করার এই নির্বাহী ক্ষমতা নিজের কাছে রাখছে। আমি এটা বললাম যে আপনি আপনার কন্ট্রাডিক্ট করছেন, নির্বাচনী ইশতেহার কন্ট্রাডিক্ট করছেন। রনি ভাই সেখানে একেবারে গলা চড়িয়ে বললেন যে আমি মিথ্যা বলতেছি। আসলে তো হয় রনি ভাই ফ্যাক্টটা জানতেন না, অথবা রনি ভাই নিজে ন্যারেটিভে রাজনীতি করেছেন। তো এই কারণে আমাদের মিথ্যা, আপনি যতবার বলবেন যে আমরা মিথ্যা বলেছি 100 বার আমি স্বীকার করে নেব যে হ্যাঁ আমাদের যদি মিথ্যা থাকে আমি এটা মানতে কবুল আছি। তো আপনি যে রনি ভাইকে এখন এটা এই অন রেকর্ড কি এটা মানবেন যে তিনি যে ফ্যাক্টের রাজনীতির নামে আসলে ন্যারেটিভের রাজনীতি পুশ করেছেন এবং এই জন্য কি তিনি এখন শুধরাবেন তার দর্শকদেরকে যে আসলে তিনি আপনি আপনার ফ্যাক্ট আপনি চেক করেছেন কি? এখানে হলো তুষার 100% মিথ্যা বলছে সেটা আমি বলছি না। উনি যেটা করে তুষার যেটা করেছে সেটা হলো যে সত্য এবং মিথ্যার মিশ্রণে পলিটিক্যাল ট্রুথ তৈরি করছে, যেটা মিথ্যার চেয়ে ডেঞ্জারাস। সেটা কি? সেটা হলো বিএনপি এখানে বলেছে দেখেন এই যে আপনার স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধিতে মানসম্মত প্রশিক্ষণ ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিগণের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড, বরখাস্ত, অপসারণ করা হবে না। এটা কোন কন্ডিশন হবে না? যখন নির্বাচিত প্রতিনিধি থাকবে। এখন কি নির্বাচিত প্রতিনিধি আছে? এখনকারটা ধরে আমি বলেছি কোন নিয়মে বসাইছে প্রশাসক? বিগত সরকারের শেষ করি, বিগত সরকারের নিয়মে বসাইছে। কেন বসাইছে? মানুষ সেবা পাচ্ছে না, সেই সেবাটা দেওয়ার জন্য বসানো হয়েছে। এবং ইমিডিয়েট বিএনপির দায়িত্বপ্রাপ্ত শাহাদাত চৌধুরী চট্টগ্রামের মেয়র অলরেডি ক্ষমতায় আছে, তিনি নির্বাচনের দাবি 50 বার জানাইছে এই পর্যন্ত। এবং বিএনপির ভেতর থেকে নির্বাচন, স্থানীয় সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য প্রবল রকম দাবি আছে, আপনার প্রতিবাদ আছে এবং বিরোধী দল থেকেও দাবি আছে। আমি তো বলি বিএনপি নির্বাচন দিবে না, এটা তো আমি বলি না। তাহলে এখন এখানে প্রশাসক বসাবেন না, কিন্তু বসাইছে না। এখন ওখানে প্রেক্ষাপটটা যেটা বলা হচ্ছে যে নির্বাচিত প্রতিনিধি যদি থাকে তাহলে তাকে সরিয়ে প্রশাসক বসানো হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই হাফ না এবং হাফ বসাবে না, নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে প্রশাসক বসাবে না, এটা তারা এখানে প্লেজ করেছে। কিন্তু যে অধ্যাদেশটাকে তারা আইন করেছে সেখানে এটার বিধান রেখেছে। দ্যাটস মাই পয়েন্ট, যে আপনি আপনার ওই ইশতেহারকে লঙ্ঘন করছেন। তো রনি ভাই এটা এই সিম্পল জিনিসটা সত্য স্বীকার করতেছেন না কেন? আপনি অধ্যাদেশে পড়েন, আপনি স্থানীয় সরকার অধ্যাদেশ না পড়ে বারবার ইশতেহার দেখেন। স্থানীয় সরকার অধ্যাদেশ, এই স্থানীয় সরকার অধ্যাদেশের এই যে কমিটিতে নানা রকম প্রস্তাবনা এসেছে, সেই নানা রকম প্রস্তাবনার মধ্যে রিভিউ হবে, তুলবে, এটা আইন হয়ে গেছে, আর জীবনে চেঞ্জ হবে না, পার্লামেন্ট আর বসবে না জীবনে। না, এটা তো আইন করে ফেলতেছেন আপনি, আর বসবে না পার্লামেন্ট, আর এটা আলাদা সুযোগ পরে। তাহলে আপনি আইন করে নিলেন কেন? আপনি তুষারের কথা আমি ধরে নিলাম, এটা আইন করে ফেলছে। ধরেন না না, আপনি আপনার ইশতেহারে বলছেন না আপনি আইন করবেন বললাম। আচ্ছা, ইশতেহারে বলতেছি আমি বিএনপি জ্ঞানী না আপনার মতো। হ্যাঁ, বিএনপি আপনার জ্ঞানী তো। 31 দফা আছে আমাদের কাছে, আমরা ধরেন আইন করে ফেলছে। সংসদ ইজ দেয়ার, বিরোধী দল দেয়ার, সিভিল সোসাইটি সংসদে আইন করতেছে। আপনারা ন্যারেটিভ পলিটিক্স করতেছেন, ওই সংসদে আইন করতেছেন। আপনি সাংবাদিক হয়ে আপনি মিথ্যা কালকে বলছেন, আমি ধরে দেখাইছি। আপনি আজকেবার বললাম, আপনি আজকেবার বলতেছেন। আমরা আসছে আলোচনায় আইন নিয়ে আসতেছেন আপনারা। এটা তো সিরিয়াস। এই যে আইনের কথা বলছেন, একটা আইনও অধ্যাদেশের 98টা অ্যাজ ইট ইজ গ্রহণ করা হয়েছে এবং অনেকগুলো রিভিউর মধ্যে রাখা হয়েছে এবং 4টা এবং 16টা।
তো এবং যেগুলো করা হয়েছে ধরেন সেগুলো নিয়েও আলাপ আলোচনার সুযোগ অলওয়েজ সংসদে থাকবে, এই জন্যই সংসদ জনগণ নির্বাচন না, আপনি করেছে। সেটা আইন ঠিক আছে, করছেন কেন? আমরা আর বলে সে আইন করলে সে আইন বলো সংসদে কি আপনি বাতিল করতে পারবেন না? পার্লামেন্ট কেন আপনি তো পুলিশ কমিশনের সংশোধনী করে আইন করছেন, তো এটা আপনি সংশোধনী করলেন না কেন? এই ক্ষমতাটা আপনি নিজের কাছে রাখতেছেন কেন? কেন রাখতেছেন আপনি? এই আপনি যে স্থানীয় সরকারের এই ক্ষমতাটা নিজের কাছে রাখছেন কেন? কে আপনি- রাখতেছে নিজের কাছে? এই যে অধ্যাদেশটা আপনি পড়েন, আমি বারবার বলছি আমি অধ্যাদেশ পড়ে কথা বলেন। অধ্যাদেশ নিয়ে তো কথা বলবো না আমি। অধ্যাদেশ নিয়ে তো কথা না, না, বলবো। আপনার অধ্যাদেশ রাজনীতি নিয়ে তো আইন অধ্যাদেশের আছে। মধ্যে, কারণ অধ্যাদেশে না, যে ওই রুবেল ভাই যেটা বললো, ওই অধ্যাদেশের অধ্যাদেশটা মধ্যে আচ্ছা, একজন হ্যাসিয়ত কায়েম করা যায়। একজন করে শুনি। ওই অধ্যাদেশটা কথা আমার বলতে মনে হয় আইন হইলে আমার সেটা তো আদালতে চ্যালেঞ্জ করা যাবে, সংসদে আলাপ করা যাবে। তো সেটা আইন আমি হয়- বললাম, আপনি আইন করতেছেন কেন? আপনি তো ডেমোক্রেটিক। আইন না, না, এটা আমার আছে। আচ্ছা, এটা পার্লামেন্ট জুলাই- সভার- আপনি তো এখানে প্লেজ করছেন আলাদা জিনিস। কোথায় আলাদা জিনিস? ইশতেহারে আমি তো তো বললাম। বলছেন। আচ্ছা, এটা তো আমি একটু অ্যাড করতে চাই। রনি আমি বলি আমার সামনে সামনে এটা বলতে জুলাই হবে না। সনদে আপনি এত আলোচনা মুখস্থ দেখে তো ভুলভাল বলেন। হ্যাঁ, Okay, আর প্রত্যয় করেন। জুলাই- এখানে রুবেল ভাই যেটা বললো যে এই যে আপনার অধ্যাদেশমূলক ফ্যাসিবাদী প্রবণতা যে কোনো নির্বাচিত পৃথিবীর যে কোনো নির্বাচিত পার্লামেন্ট বিগত আগের আমলের অধ্যাদেশ পালন করতে বাধ্য না। এইবার কোন অধ্যাদেশকে আপনি নিচ্ছেন, কোন অধ্যাদেশকে নিচ্ছেন না, সেটা কি আপনি এটা আমার মনে হয় শেষ যেটা করি? জুলাই সনদ বাস্তবায়নের হ্যাঁ। যে কমিটি ছিল জুলাই সনদ, Right. সেখানে এটা আলোচনা এটা হয়েছিল। আলোচনা আমরা হয়েছে, এই- এটা solve এটা নিয়ে issue। কথা বলতে চাই না এখন, আর অন্য এটাকে বিষয়ে কথা টেনে বলবো। এনে, এটাকে টেনে এনে একটা ন্যারেটিভ পলিটিক্স করা হচ্ছে এবং এটা 100% মিথ্যা। কারণ আপনি তো fact অস্বীকার যদি এই মিথ্যা ধরে নিলাম সত্য, Okay. তারপরে এটা পার্লামেন্টে রিভিউ হওয়ার সুযোগ আছে, প্রতিবাদ করার সুযোগ আছে। যদি এটা না, নাই, গণতন্ত্র নাই, পরিপন্থী হয়, 70 কারণে নাই। স্থানীয় দেওয়ান, আমি আপনাকে 70 বলি, কারণে নাই। এই জুলাই সনদের জামাত যে নোট অফ ডিসেন্ট দিয়েছে তার একটা কি জানেন? তার একটা হইল স্থানীয় সরকারের আপনার কথা অর্থনৈতিক হচ্ছে BNP স্বাধীনতা। জামাতে গেলেন কেন? জামাত অর্থনৈতিক স্বাধীনতা, স্থানীয় সরকার নিয়ে তো এত আলাপ না, বিএনপি স্থানীয় জামাত তো সরকারের সরকার তো ক্ষমতায়নের BNP, বিরুদ্ধে না? জামাত তো সরকারের বিএনপি না। তো অগণতান্ত্রিক, তাই না? সরকার এবার জামাত দেখেন না, জামাত তো এই স্থানীয় সরকার নোট অফ ডিসেন্ট জামাত যে কটা দিয়েছে তার একটা হলো স্থানীয় আপনার সরকারের দুটো আছে, জামাতের অর্থনৈতিক নোট ইন্ডিপেন্ডেন্সি বন্ধ করতে চাইছে। আপনার দুটো এবার কিছু আছে। একটা অগণতান্ত্রিক মতাদর্শপন্থী, হ্যাঁ, একটা রাইট উইং সেকুলারিজম এখানে চাপাই দেওয়ার জন্য অধ্যাদেশের দিকে তারা মনোযোগী। যদি কোনো তো সেই আইন অধ্যাদেশটা এই আপনি আইন সংসদ করছেন কেন? এই সংসদ গণতন্ত্র পরিপন্থী আইন করে, ডেফিনেটলি প্রথমে এটা পার্লামেন্টে ডিবেট হবে। তাহলে না, আপনার আমরা আসবো, ফিরছি পার্লামেন্টে আলোচনা। সুযোগ নেই। আপনার- আপনার- always আছে। আপনার-